এই যে যাক মাশাআল্লাহ একটা মাছ তুলে ফেলেছি। সুরাও এক্সপিরিয়েন্স আছে না? আইয়া তোর বাসা কোথায়, শেখ পড়ে না? আসসালামু আলাইকুম। মাছ পাচ্ছেন ভাই? এই কেবল দিচ্ছি। কি মাছ ভাই? মাছ আমরা আজকেই আসছি, আজকে প্রথম? ওরা ধরে ওদের দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো ভাই? এই যে ভাই মাছ ধরা দেখছি। কি মাছ ধরো? ট্যাংরা না, উরি, কি বাধ্য বলে আমাকে একটু ধরতে দাও। অনেকদিন ধরি নাই। কত বছর ধরি নাই? 20 বছর না 15 বছর? ও হো, কি গো, কি দিয়ে ধরতেছো? আচ্ছা, বলতে কি চলে আমি এদিকে যাবো। ওই যে একটু তারাগুনায় বন্ধু চলে। এই সুতে এত ছোট কেন? মাশাআল্লাহ। তুমি কখন আসলা? বিসমিল্লাহ। দেখি মাছ ধরতে পারি কিনা। কি মাছ আছে এখানে? উঠিয়া ও হো হো, আমার কাছে দাও। এটা কি দিয়ে করছো? এটা ধরতে হবে তুমি। মেলা হইলো তাই না? একটা পাইছো তুমি? ওটা পাইলাম। কি পাইলা? হ্যাঁ, বড়েছে। তুমি ধরো, এটা ধরো। অনেকদিন ধরা নেই বুঝছো না, আইডিয়া পাচ্ছে না। দেখা যাক কি হয়। না বিরাট বড় দাঁড়াও, একটু হাতটা ঠিক হতে সময় লাগবে, কিন্তু পারবো নাকি জানি না। চ্যাং মাছ নেই না, অনেকদিন ধরি নাই ভাই, একটু চেষ্টা করতেছি। খাই লিছে, বুঝতে পারছি। ভালো। হ্যাঁ, এটি ভালো হয়েছে। তোমার হচ্ছে অনেক ছোট দিতে হবে আর এক টোপে তুলতে হবে না? আরে তোমার লস হচ্ছে না তো, সমস্যা না। আমি এই যে যাক মাশাআল্লাহ একটা মাছ তুলে ফেলেছি। সুরাও এক্সপিরিয়েন্স আছে না? আইয়া তোর বাসা কোথায়, শেখ পড়ে না? এর বাসা শেখ পড়ে না? মনির ছেলে। হ্যাঁ আমি চিনি, অনেক ছোট আগে ছোট দেখছি তো। ছোটটা ওই যে সেদিন দাও। বড় হয়েছে। আমি যখন বাইরে যাই তখন এরা মনে হয় একবারে এত কোলে ছিল মনে হয়। ও তো অন্ধ। হুম, রে বাপরে, ওর এমন ভাবে খাসে বোঝাই যাচ্ছে না। যাক একটা উঠাইছি, এটা হচ্ছে সার্থক লাগতেছে নিজের কাছে, যে অনেকদিন ধরা নেই তো। মাছ অনেক ছোট তো, একটু বড় সাইজ হলে কাজ হয়। কই, অনেক ছোট মাছ। মুত্রাপুরে কি বন্ধু চলে আছে? হ্যাঁ, কার এটা? আমি তারাগুনে যাচ্ছি বন্ধু চলার জন্য। তুমি এটা যত ভালো করে করবে না তত ভালো খাবে। ওই যে পাউরুটি দিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, পাউরুটি না? আচ্ছা তাহলে তো ঠিক আছে, পড়ে গেছে। তো মাছ যে ছোট বুঝলা, তুমি যদি 100 পিসও ধরো তাতে তোমার তরকারি রান্না হবে না, ওর মধ্যে আলু দেওয়া লাগবে। তুমি ধরো, আমি অনেক দেখি তুমি পারো নাকি দেখি। আমি তো ধরলাম একটা, আর আমি মনে হচ্ছে ব্যর্থ হয়েছে, তুমি ব্যর্থ হও নাকি দেখি।
আল্লাহ, মাছ খুবই ছোট তো, একটু বড় টড় হলে ভালো। এই যে কই মাছ নাই, আগে তো কই মাছ থাকতো, কই মাছ, চ্যাং মাছ পাইছো? কই মাছ হলে আরো ভালো হয়, তো পড়তে হয়, মাছ অনেক ছোট তো। দেখ সময় কাটানোর মতো তো একটা জিনিস হয়েছে। এর আগে তো মাছ ছিলই না, তাই না? তাতে এবার পানি হইতে মাছ একটু দেখা যাচ্ছে। ওকে দেখি দেখি কে আগে ধরে, যে আগে তুলবে তার এক্সপিরিয়েন্স ভালো। দোকান বন্ধ নাকি আজকে? বন্ধ করে গোসল করি খাই দেই অন্তত করে হ্যাঁ, বেড়াতে আসি, মাছ ধরা শুরু হয়। হ্যাঁ, কেউ তো ভালো পাচ্ছে না, মাছ ওরকম নাই মনে হচ্ছে, ছোট একবারে ছোট। বড় মাছ হলে না একটু টোপটা গিলে, আর ছোট মাছ হালকা ই করে এমনি পালায় চলে যাচ্ছে, কেউই পাচ্ছে না। হুম হুম। ও, এটি কি, এই টানটার নাম কি বলে? হ্যাঁ, কি টান? এই যে যাকে ছেলেরা বুঝলিছে, এমন যে টানগুলো মারবে মাছ উঠবে না, উঠে বলো, সুতা ধরে টান দেয় নাকি? যাক, এই যে সাকসেস হয়ে গেছে। খুবই ছোট ভাই, এ হয়তো বা 50টা 100টা হইলে হয়তো বা একটু আলু দে, তরকারি হবে কি আলু দে, কি বানায় যেন ওইটাকে, নাম কি বলে, চুচুড়ি নাকি বলে, ঝোল হবে ঝোর। যাক, তুমি একটা পাইছো না, খালি তো বসে আছো? আমি মাছ ধরে এখন বইছি আচ্ছা, এই মাছ ধরে একটা কি নেশা জানো, তোমার এটা তরকারি বড় কিছু না, ধরতে আলাদা একটা তোমার ই লাগে, মজা লাগে। মাছ ধরে মজা আছে ধরে মজা আছে। কয় টাকার মাছ তোমার বলো এগুলা, কয় টাকা দাম? পানি থেকে মাছ ধরে 15-20 টাকা, 50 টাকা, কিন্তু তোমার ধরাটাই মজা আলাদা। সবাই টানছে কিন্তু উঠছে না। হাই হাই, তুমি পারলা না গো? হাই হাই, মাছ ধরা, এই যে এই যে এই যে, এরকম অনেক হয়েছে, একসাথে দুজনে ফেলছে না, জোর বাইক গেছে। ওয়াও, রাঙ্গির ডিম দিয়ে কিন্তু আরো ভালো হয় জানো, এটা রাঙ্গির ডিম হলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ধরছো রাঙ্গির ডিম দিয়ে? ধরলি গেল এটা খাই ভালো। কই মাছ ধরলি গেল হ্যাঁ, রাঙ্গির ডিমে কই মাছ আর উঠে। কুপের মেলা মাছ ধরলি গেল হুম, এত বড় একটা পাইছি বুঝলা এই আটা না খাই না হয়েছে, দেখো দেবে রাঙ্গির ডিম দিয়ে ধরছে না, অনেক ভালো হয়েছে। একটু কালকে আসবো বুঝলে হুম, কালকে আসবো কালকে না বলতে বললাম মাছ না ওই যে রাঙ্গির ডিম নাইবা। আল্লাহর কাছে করতে ও সুপার, কোথায় রাখবা? বিশাল বড় মাছ, আরে যে বড় ব্যাগ, এই ব্যাগ পুড়তে হলে মানে বছর খানিক লাগবে। ডুব দিব না আল্লাহ, খাবে না অন্তর বাড়ি না দেখ সময় তো কাটানি হচ্ছে, যে করে পানি। উফ, মাছ আছে বড় বড়, ওই যে ওখানে দেখা যাচ্ছে বুঝলা, তোমার যে যদি পানি ই করছে না, মাছ বড় আছে, কিন্তু বড় মাছগুলো একটু চালাক হয়, সহজে ওরা ফান্দে পা দেয় না। পা দিলে উঠে যাবে ওরা ওর শরীর ভারী না হ্যাঁ, তারপর তোমার এই যে কেইসি দিয়ে ধরলে, কেইসি, হ্যাঁ, এই যে ট্যাং মাছ আর কই মাছ এগুলো ভালো উঠে। কথা ধরে এই দরকার সাইলেন্ট আচ্ছা, ভালোই লাগলো, থাকো, হ্যাঁ, ঘুরে আসি, মাছ ধরো, ভালোই লাগলো।
সন্ধ্যা পর্যন্ত আসো নাকি? আছে তো মধ্যপুরে জানো না বন্ধু চলে আসে কিনা? আর সেও জানা নাই। ও আচ্ছা। তুই মাছ ধরছো? হ্যাঁ, তোমার ছিপ কই? দেখাই তো যায় না, কি মাছ ধরো? হ্যাঁ হ্যাঁ, মাছের যে ঠোকাই ধরে তুলে কেন তো ঠোকালে কি মাছ? সেটা কি দিয়ে ধরছো? আটা দিয়ে না তোমার ই দিয়ে, রাঙ্গি দিয়ে? কেইছি? তাহলে তোমার ই মাছ ধরতেছো তার কারণে। ওই চ্যাং মাছ, বড় বড় মাছ, তো সময় দেওয়া লাগবে। আর আটা দিয়ে ধরলে তোমার টোপে টোপে তোলা লাগবে, তাই না? নল কোনটা? ওইটাই কালোটা? ওইটা, এটা আচ্ছা আচ্ছা। তোমার যে কেসি ধরছো না, ও তো ডুবে নিয়ে চলে যাবে, তারপর উঠানো লাগবে। আচ্ছা ধরো, হ্যাঁ, পাইছো কাটা? আচ্ছা। ছোটোকালে এইভাবে মাছ অনেক ধরছি, এভাবে মাছ ধরা আলাদা ইন্টারেস্ট একটা। আসলে এভাবে মাছ ধরে তো আর তরকারি ওইভাবে হয় না, কিন্তু ধরা যে নেশাটা, এটা কিন্তু আলাদা একটা মজা লাগে। তো আপনারা কে কে এভাবে মাছ ধরছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিষয়টা অনেক ভালো লাগলো। অনেক ছোটোকালে ধরছে, অনেক আগে, 15-20 বছর আগে। এই জন্য কি মনে হলো একটু দেখি ছোটো ভাইরা কী করতেছে। আর যাক, অনেক দিন আগে ধরছি, তারপরে একটু ট্রাই করলাম, তো একটা মাছ ধরতে পারছি। আল্লাহ মানে ই রাখছে, মান সম্মান রাখছেন। তো যাই হোক, আপনারা এভাবে যারা মাছ ধরছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।